হ্যালো, আমি মালিক রয়। আজ আমরা ডিজিটাল ডিভাইসের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ, যেখানে লজিক্যাল সার্কিট থেকে কিভাবে লজিক্যাল ফাংশন তৈরি করতে হয় সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো একটা লজিক্যাল সার্কিট এই ক্ষেত্রে যেটা হবে যে আমাদের একটা লজিক্যাল সার্কিট দেওয়া থাকবে এবং বলা হবে যে সেই লজিক্যাল সার্কিটের লজিক্যাল ফাংশনটা কেমন হবে। তো এই লজিক্যাল সার্কিট থেকে লজিক্যাল ফাংশন তৈরি করার আগে আমাদেরকে অ্যাট ফার্স্ট কিছু মৌলিক সিম্বল বা প্রতীক সম্পর্কে জানতে হবে। সেই মৌলিক সিম্বলগুলো কি কি সেটা হচ্ছে আমাদের যে বেসিক লজিক গেটগুলো ছিল, যেমন অ্যান্ড গেট, অর গেট, নট গেট, সেগুলো সিম্বলটা সম্পর্কে পরিচিত থাকতে হবে এবং এখানে আউটপুটটা কি আসে সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে, যে ওই সিম্বলগুলোতে কি ইনপুট দিলে কিভাবে আউটপুট আসে। একই সাথে সাথে ন্যান্ড, নর, এক্স অর এবং এক্স নর এই গেটগুলোর সিম্বল, সেই সঙ্গে সঙ্গে তার ইনপুটের সাথে সাথে আউটপুটের সম্পর্কটা কি সেটা আমাদেরকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। তো এই ক্ষেত্রে আমাদেরকে লজিক্যাল সার্কিট থেকে লজিক্যাল ফাংশন তৈরি করার ক্ষেত্রে আমরা এখানে কয়েকটি উদাহরণ নিয়েছি, সেই উদাহরণগুলোকে আমরা একে একে পর্যায়ক্রমে সলভ করার চেষ্টা করব। তো অ্যাট ফার্স্ট আমরা যদি মৌলিক যে লজিক্যাল সার্কিট, লজিক্যাল যে লজিক গেটগুলো যে আছে আমাদের, মৌলিক লজিক গেট বলে আমরা যেগুলোকে, অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট, সেগুলো সম্পর্কে আমরা একটু জাস্ট প্রাইমারি আলোচনা করব। তো আমরা সবাই জানি যে অ্যান্ড গেটের সিম্বলটা হচ্ছে এরকম, জাস্ট অ্যান্ডের ক্ষেত্রে এ এবং বি যদি আমরা দুইটা ইনপুট দিই, অ্যান্ডের সিম্বলটা হচ্ছে এরকম ডি আকৃতির এবং তার আউটপুটে আসবে হচ্ছে আমাদের এ বি। অর্থাৎ যদি এরকম একটা সিম্বল থাকে তাহলে আমরা বুঝবো দুইটা ইনপুটকে আমরা কি করব, অ্যান্ড গেট করে দেবো। দেন আমরা অরের সিম্বলটা সবাই জানি, যদি দুইটা ইনপুটকে আমরা নিই তাহলে অর গেটটা হচ্ছে জাস্ট অর্ধচন্দ্রের মতো কিছুটা এবং সেক্ষেত্রে এটা আউটপুট আসবে এ প্লাস বি। এবং সেই সঙ্গে সঙ্গে নট গেটের সিম্বলটা হচ্ছে এখানে একটাই ইনপুট থাকে এবং সেক্ষেত্রে নট গেটের সিম্বলটা হচ্ছে এরকম দেখতে এবং সেক্ষেত্রে আউটপুটটা আসবে তার কমপ্লিমেন্ট। তো এই যে বিষয়গুলো, এরকম বিষয়গুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তো যেহেতু আমাদের এখানে এক্সাম্পল ওয়ানের যে চিত্রটা দেওয়া আছে, আমি আশা করছি যে এই তিনটা সিম্বল সম্পর্কে আমাদের যদি একটা আইডিয়া থাকে তাহলে পরেই আমরা এক নাম্বার যে সার্কিটটা দেওয়া আছে সেই সার্কিটের লজিক্যাল ফাংশনটা কেমন হবে সেটা বের করতে পারবো। তো সেক্ষেত্রে লজিক্যাল ফাংশন বের করার ক্ষেত্রে একটা সহজ টেকনিক হচ্ছে আপনাকে অ্যাট ফার্স্ট ছোট ছোট সম্পর্কগুলোর আউটপুট কি আসে সেটা বের করতে হবে, দেন ফাইনাল আউটপুটটা বের করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের তিনটা চলক ব্যবহার করা হয়েছে, এ, বি এবং সি। তার মধ্যে এ কে কি করা হয়েছে, এই সিম্বলটা কিন্তু আমাদের পরিচিত, এটা হচ্ছে আমাদের নট গেটের সিম্বল। সো এ কে এখানে নট করা হয়েছে, সুতরাং এ কে যদি আমরা নট করি বা নট গেটে নিয়ে যাই তাহলে আমাদের আউটপুটটা অবশ্যই আসবে কত, এ কমপ্লিমেন্ট। দেন আমরা যদি নিচের সিম্বলটাকে খেয়াল করি যার সাথে বি আর সি কে কানেক্ট করা হয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে অ্যান্ড গেটের সিম্বল এবং তার সাথে কাকে কাকে ইনপুট হিসেবে যুক্ত করা হয়েছে, বি কে এবং সি কে। তো যেহেতু বি আর সি ইনপুট হিসেবে এখানে যুক্ত হয়েছে, সুতরাং অ্যান্ড গেটে বি আর সি কে যদি আমরা ইনপুট হিসেবে যুক্ত করি তাহলে আমরা আউটপুটে অবশ্যই পাবো হচ্ছে বি সি, বিকজ অ্যান্ড এর কাজ হচ্ছে দুইটা ইনপুটকে গুণ করে দেওয়া। দেন আমরা দেখতে পাচ্ছি এখানে এ পূরক এবং এখানে বিসি, এই দুইটাকে কি করা হচ্ছে, জাস্ট একটা অর গেটের সাথে সংযুক্ত করা হয়েছে। তো আমরা সবাই জানি অর গেটের ফাংশনটা হচ্ছে কি, যে আপনি যদি দুটো ইনপুট নেন তাহলে সেই দুটো ইনপুটকে কি করবে, যোগ করে দেবে। সুতরাং এখানে এ পূরক আর বিসি কে কিন্তু এই অর গেটটা জাস্ট যোগ করে দেবে লজিক্যালি। সেক্ষেত্রে লেখা যেতে পারে এফ ইজ ইকুয়াল টু, অর্থাৎ ফাংশনের ভ্যালুটা আসবে কত, এ পূরক প্লাস বিসি। অর্থাৎ এটাই কিন্তু আমাদের ফাইনাল লজিক্যাল ফাংশন এই লজিক সার্কিটটার। তো আমরা আশা করছি যে লজিক্যাল সার্কিট থেকে লজিক্যাল ফাংশন তৈরি করার ক্ষেত্রে প্রথম যে এক্সাম্পলটা আমাদের ছিল সেটা আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। তো আমরা যদি আরও কিছু ফাংশনকে একটু দেখি তো তাহলে দেখা যাক, চলুন। এই ক্ষেত্রে আমাদের যে এক্সাম্পল 2 যেটা আছে, এক্সাম্পল 2 এর ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অ্যান্ড, অর এবং নট গেটের পাশাপাশি আরও কিছু সিম্বলের সঙ্গে পরিচিত হতে হবে। তার মধ্যে একটি হচ্ছে ন্যান্ড এবং অপরটি হচ্ছে নট। তো সেক্ষেত্রে ন্যান্ড এবং নটের সিম্বলটা কেমন আমরা একটু যদি দেখি, এ এবং বি কে যদি ন্যান্ড গেটে ইনপুট করি, ন্যান্ডের সিম্বলটা হচ্ছে জাস্ট ডি, তার মাথার উপর একটা জাস্ট গোল এরকম একটা চিহ্ন আসবে। সেক্ষেত্রে ন্যান্ডের আউটপুটটা আসবে, দুটোকে আমরা অ্যাট ফার্স্ট গুণ করবো, দেন তার মাথার উপর পূরক বসিয়ে দেবো। এবং নরের সিম্বলটা হচ্ছে এ এবং বি কে যদি আমরা ইনপুট হিসেবে যুক্ত করি তাহলে এখানে আসবে এ প্লাস বি এবং তার মাথার উপরে
কমপ্লিমেন্ট। তো এই যে ন্যান্ড এবং নর এই সিম্বলটা কেমন আসবে এবং ন্যান্ড এবং নর গেটের আউটপুটটা কেমন আসবে সেটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। যেটা আমি আগেই বলেছি যে লজিক্যাল সার্কিট থেকে লজিক্যাল ফাংশন তৈরি করতে গেলে কম্পাউন্ড লজিক গেট এবং বেসিক যে লজিক গেটগুলো আছে সেই লজিক গেটগুলোর সিম্বল এবং তার পাশাপাশি তার আউটপুটগুলোকে আমাদেরকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। তো এখানে আমরা বলেছি যে যেহেতু লজিক্যাল সার্কিট থেকে লজিক্যাল ফাংশন তৈরি করব, তো অ্যাট ফার্স্ট আমরা এখানে দেখতে পাচ্ছি এ এভাবেই আছে, এ থেকে একটা তারই নেওয়া হয়েছে যেটা লম্বা এভাবে। দেন বি আমরা দেখতে পাচ্ছি বি থেকে একটা তার টানা হয়েছে ঠিকই, কিন্তু এখানে বি এর সাথে একটা নট গেটও ব্যবহার করা হয়েছে এটা। সেক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই আসবে কার ভ্যালু? বি পূরকের ভ্যালু, কারণ নটের কাজ হচ্ছে তার কমপ্লিমেন্ট বের করা। দেন সি কেও যেহেতু আমরা নট গেট করেছি, সো সিতেও আমরা কি করবো? একটা কমপ্লিমেন্ট ব্যবহার করব। তা আমরা অ্যাট ফার্স্ট সম্পর্কটাকে তৈরি করলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি এই ছোট্ট সম্পর্কটাকে যদি আমরা একটু খেয়াল করি, এই ছোটটাকে অর্থাৎ ফার্স্ট সম্পর্ক, সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা তার টানা হয়েছে আমাদের বি থেকে এখানে এবং একটি তার টানা হয়েছে সি পূরক থেকে, এবং এখানে ইউজ করা হয়েছে কোন গেট? জাস্ট অ্যান্ড গেট। অ্যান্ড গেট যেহেতু ইউজ করা হয়েছে, অ্যান্ড এর কাজ হচ্ছে দুইটা ইনপুটকে গুণ করা। তো যেহেতু আমরা বি এবং সি পূরককে অ্যান্ড গেটে সংযুক্ত করেছি, সুতরাং এখানকার আউটপুটটা আসবে হচ্ছে আমাদের বি সি পূরক। এখন প্রশ্ন হচ্ছে এই যে বিসি পূরক, এই বিসি পূরকের সঙ্গে কিন্তু আমাদের যুক্ত করা হয়েছে কাকে? এ কে। তো এ কে বিসি পূরকের সঙ্গে এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা লাইন এবং এখানে বিসি পূরক, এই দুটোকে যুক্ত করা হয়েছে, এটা কিন্তু নর গেটের সিম্বল। আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে নর গেটের আউটপুটটা কি? নর গেটের ফার্স্ট কাজ হচ্ছে সে কি করবে? দুইটা ইনপুটকে প্রথমে যোগ করবে, দেন তাকে পূরক করে দেবে। সুতরাং এখানে এ প্লাস বি সি পূরক এবং তার উপরে কি আসবে? একটা অবশ্যই আমাদের পূরক চিহ্ন চলে আসবে। এরপরে যদি আমরা নিচের সার্কিটের এই সার্কিটের নিচের অংশটাকে একটু খেয়াল করি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা তার টানা হয়েছে বি পূরক থেকে এবং একটা তার টানা হয়েছে সি থেকে, এবং যে তার দুইটি কিনা যুক্ত করা হয়েছে একটি অ্যান্ড গেটের সঙ্গে। সুতরাং অ্যান্ড এর কাজই হচ্ছে কি করা? তাদেরকে গুণ করা। সুতরাং আমরা এখানে লিখতে পারি এখানকার আউটপুটটা আসবে হচ্ছে বি পূরক সি। এখন মজার বিষয়টা হচ্ছে এইখানে আমাদের আছে এ প্লাস বি সি পূরক হোল কমপ্লিমেন্ট এবং এখানে আছে বি পূরক সি। এই দুটাকে কিন্তু পুনরায় কি করা হয়েছে? অ্যান্ড গেটের সঙ্গে যুক্ত করা হয়েছে এবং এটাই কিন্তু আমাদের ফাইনাল আউটপুট যেটা আমরা দেখতে চাচ্ছি। তো অ্যান্ড এর কাজই তো দুইটা ইনপুটকে গুণ করা, তো খুব ইজিলি আমরা এই দুটাকে গুণ করে দিতে পারি। গুণটা কেমন করতে পারি? এ প্লাস বি সি পূরক তার উপরে পূরক এবং এই যে বি পূরক সি এটাকে আমরা কি করলাম? এর সাথে গুণ করে বসিয়ে দিলাম বি পূরক সি, এবং এটাই কিন্তু আমাদের এই লজিক্যাল সার্কিটের লজিক্যাল ফাংশন। তো আমি আশা করছি যে আমরা যে এক্সাম্পল 2 এ যে লজিক্যাল সার্কিটটা ড্র করেছি সেই লজিক্যাল সার্কিট থেকে কিভাবে লজিক্যাল ফাংশনটা তৈরি করতে পারি আমরা সেটা বুঝতে পেরেছি। পরবর্তীতে আমরা যদি আরেকটু জটিলভাবে দেখার চেষ্টা করি তাহলে পর আমরা এক্সাম্পল 3 এ চলে যাব। এক্সাম্পল 3 এ আমরা দেখতে পাচ্ছি আমাদের কি করা হয়েছে? আরেকটি লজিক সার্কিটকে ব্যবহার করা হয়েছে, লজিক সার্কিট এখানে আমরা নিয়েছি। তো এই যে এক্সাম্পল 3 এ যে লজিক সার্কিটটা সেখানেও কিন্তু আমরা কি করব? একইভাবে ছোট ছোট সম্পর্কগুলোকে অ্যাট ফার্স্ট জোড়া লাগাবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স থেকে একটি তার টানা হয়েছে এবং এক্স কে কি করা হয়েছে? এখানে কিন্তু এক্স কে ন্যান্ড গেটের সঙ্গে যুক্ত করা হয়েছে। তো আমরা সবাই জানি যে যদি এক্স এর সঙ্গে ন্যান্ড গেট করা হয়, অর্থাৎ এক্স এভাবে যদি ন্যান্ড করা হয় তাহলে তার আউটপুটটা আসে কেমন? এক্স ডট এক্স তার উপরে পূরক, কারণ এখানে দুইটা ইনপুটই নেওয়া হয়েছে এক্স তার থেকে এবং ন্যান্ডের কাজ দুজনকে অ্যাট ফার্স্ট গুণ করবে, দেন তাকে কি করবে? পূরক করবে। সুতরাং এখানে আমরা এক্স থেকে অবশ্যই পাবো, দুইটা এক্স কে গুণ করলে অবশ্যই একটি এক্স পাওয়া যাবে এবং তার উপর পূরক বসবে। সুতরাং এক্স থেকে আমরা এখানে পাচ্ছি এক্স প্রাইম। একইভাবে এখানে ওয়াই কে কি করা হয়েছে? ন্যান্ড গেটে যুক্ত করা হয়েছে। সুতরাং আমরা ওয়াই থেকে পাবো হচ্ছে ওয়াই প্রাইম। তো ঠিক আছে, আমরা প্রথমে ছোট সম্পর্কটাকে জোড়া লাগালাম। এরপর যদি আমরা একটু খেয়াল করি, ফার্স্টে যে তার দুটো টানা হয়েছে সেখানে একটি তার নেওয়া হয়েছে এক্স পূরক থেকে এবং একটি তার নেওয়া হয়েছে ওয়াই থেকে। তো এক্স পূরক আর ওয়াই, এই যে দুইটা তার এক্স পূরক আর ওয়াই, এই দুইটা তারকে যুক্ত করা হয়েছে একটি ন্যান্ড গেটের সাহায্যে। তো ন্যান্ডের কাজই তো দুজনকে গুণ করে তারপরে তাকে কমপ্লিমেন্ট করে দেওয়া। সুতরাং আমরা লিখতে পারি এখানকার আউটপুটটা আসবে এক্স পূরক ওয়াই এবং তার উপর আবার কমপ্লিমেন্ট। ওকে ফাইন। দেন যদি আমরা সেকেন্ডটাকে খেয়াল করি, এখানেও একটি ন্যান্ড গেট আমরা ইউজ করেছি এবং ন্যান্ড গেট ইউজ করার ক্ষেত্রে একটি তার নিয়েছি আমরা এক্স থেকে এবং একটি তার নিয়েছি আমরা ওয়াই পূরক থেকে। সুতরাং এটার আউটপুট আসবে এক্স ওয়াই পূরক তার উপরে কিন্তু আবার পূরক, কারণ এটাও ন্যান্ড গেট আর ন্যান্ডের কাজ হচ্ছে দুজনকে গুণ করে পুনরায় নট গেট করে দেওয়া।
অ্যাট লাস্ট যে সার্কিটটার অংশটা আমরা দেখছি, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা তার নেওয়া হয়েছে এক্স থেকে এবং একটি তার নেওয়া হয়েছে ওয়াই থেকে। সুতরাং আমরা এখানে অবশ্যই বলে দেবো এখানকার আউটপুট আসবে এক্স ওয়াই। তো যেহেতু এটা ন্যান্ড গেট, সো এখানে শুধু গুণ করলে হবে না, গুণের পাশাপাশি কি করতে হবে, আমাদেরকে একটা পূরক চিহ্ন ব্যবহার করতে হবে। তো আমরা ইতিমধ্যে এই তিনটা সার্কিটের আউটপুট পেয়ে গিয়েছি। এবার যদি আমরা ফাইনালি দেখি, এই তিনটে ইনপুটকে আবার একটি ন্যান্ড গেটের সাথে যুক্ত করা হয়েছে। তো ন্যান্ডের কাজই তো কি করা, সবগুলো ইনপুটকে গুণ করা, দেন তাকে পূরক করা। সুতরাং আমরা সবগুলো ইনপুটকে আগে যদি গুণ করি, তাহলে আমরা লিখতে পারি এক্স পূরক ওয়াই ফার্স্ট ইনপুট ডট এক্স ওয়াই পূরক, এবং অ্যাট লাস্ট আমাদের আসতেছে এক্স ওয়াই। প্রথমে আমরা তিনটা কি করলাম, তিনটা ইনপুটকে গুণ করলাম, এই যে তিনটা ইনপুট আমাদের আছে। দেন কি করব, যেহেতু গুণ করার পর এটা ন্যান্ড গেট, ন্যান্ডের কাজ প্রথমে গুণ করবে তারপর পূরক করবে। সুতরাং আমরা এখানে একটি কি করব, পূরক চিহ্নকে বসিয়ে দেব। অর্থাৎ এটাই কিন্তু আমাদের এই যে লজিক্যাল সার্কিটটা, সেই লজিক্যাল সার্কিটের ফাইনাল আউটপুট। তো এভাবে আমরা খুব সহজেই লজিক্যাল সার্কিট থেকে লজিক্যাল ফাংশন তৈরি করতে পারি। আমি এখানে তিনটে এক্সাম্পল তুলে ধরেছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো আশা করি পরবর্তীতে যে কোনো লজিক্যাল সার্কিট থেকে খুব সহজে আপনারা লজিক্যাল ফাংশনটাকে তৈরি করতে পারবেন। এবং এই কাজটা খুব সহজে করার জন্য যে যে টেকনিকগুলো অবলম্বন করতে আমি বলেছি, সেগুলো একটু অবশ্যই মনে রেখে কাজটা করার চেষ্টা করবেন, তাহলে খুব ইজিলি বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। আগামী ক্লাসগুলোতে আমরা ডিজিটাল ডিভাইসের আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।